শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সর্বভূতে আছেন, আর ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, আর মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের মধ্যেও নারায়ণ আছে, তা বলে বাঘকে তো আলিঙ্গন করা যায় না। এক বনে এক সাধু থাকতেন, তার অনেকগুলো শিষ্য ছিল। একদিন তিনি শিষ্যদের উপদেশ দিলেন, সর্বভূতে নারায়ণ আছে, এইটা জেনে সকলকে নমস্কার করবে। একদিন শিষ্য কাঠ আনতে বনে গেছিল। এই সময় রব উঠল, কি কোথায় আছো, পালাও, পাগলা হাতি আসছে। সবাই পালিয়ে গেল, শিষ্য পালাল না। সে জানে হাতিটিতেও নারায়ণ আছে, সে কেন পালাবে? সে দাঁড়িয়ে রইল, নমস্কার করে প্রার্থনা করতে লাগল। এদিকে মাহুত চেঁচিয়ে বলল, পালাও পালাও। শিষ্য নড়ল না। হাতিটা তাকে শুনে তুলে নিয়ে ফেলে দিল। ক্ষতবিক্ষত হয়ে পড়ে রইল শিষ্যটি। সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে এলো। চেতনা ফিরে এলে কেউ জিজ্ঞাসা করল, তুমি কেন হাতি আসছে জেনে চলে গেলে না? শিষ্য বলল, গুরুদেব আমাকে বলে দিয়েছিল নারায়ণ মানুষ জীবজন্তু সবে রয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু মাহুত নারায়ণ তো তোমাকে বারণ করেছিলেন। যদি সবাই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শাস্ত্রে আছে আপা নারায়ণা, মানে জল নারায়ণ, কিন্তু কিছু জল ঠাকুর সেবায় কাজে লাগে, আবার কিছু জল আছানো, বাসন মাজা ও কাপড় কাচাতে কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমন সাধু, আসাধু, অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে, কিন্তু তাদের সঙ্গে তো ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কেবল মুখের আলাপ পর্যন্ত চলে। এইসব লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়।